স্বামী স্ত্রীর যে দৈনন্দিন জীবন যেটা আছে, কোনো মানুষের সুখে যার, কোনো মানুষের দুঃখে যার, বিশেষ করিয়া সবাই আমরা চেষ্টা করি জীবনটা সুখে কাটাইবার জন্য। কোনো কারণবশত জীবনটা বড় দুঃখে যার। হয়তো কোনো ফ্যামিলির মধ্যে স্ত্রীর কারণে স্বামী কষ্ট পাইতরা, আর কোনো ফ্যামিলির ঘরের স্ত্রী স্বামীর কারণে বড় কষ্ট পাইতরা। স্বামীর নির্যাতন মহিলা জীবনে বড় কষ্ট করিয়া চালাইয়া যাইতরা। ইলা হয় না, স্বামী স্ত্রীর একটা ঝগড়া থাকে, দরবার থাকে না, না থাকে। স্বামী স্ত্রীর বিবাদ ঝগড়া থাকে, কিন্তু খেয়াল রাখবা তিন গুরুরে বেশিরভাগ শয়তানে চায় নষ্ট করত। এক গুরু ইলা গিয়া মাদ্রাসার ছাত্র, অন্য যেন মাদ্রাসার ছাত্র আসন পড়াত, তারার লগে শয়তান বেশি থাকে। অতাল্লে কিছু মানছ কেন মাদ্রাসার ছাত্র এগু বড় বেতালার ডর করে ইটা বড় বেশি নাত গোড়াই হয় খোয়া খানো ঠিক আছে। ইটার লগে বেশি শয়তান থাকে বলে কেনে শয়তানে চায় অগু ফোড়া নষ্ট করতো, বন্ধ করতো। ইগু বন্ধ হয়ে গেলে গিয়ায়, কারণ ইগু নষ্ট হয়ে গেলে গিয়ে তার লাগি ফায়দা। একটা ছাত্র যদি পড়িয়া হাফিজ হয়ে যায়, আলিম হয়ে যায়, এটা 80 দিনের খেদমত করব, মানুষরে বালা কামর দিকে আহ্বান করব, নমাজের প্রতি মানুষরে আহ্বান করব। এর জন্য একটা ছাত্র যদি পড়া লাইফ নষ্ট করতে পারে, শয়তান বড় খুশি হয়ে বড় সর্দারের কাছে পুরস্কার পায়। এর লাগি মাদ্রাসা ছাত্রলে শয়তান একটু বেশি তাহলে কেন জানিয়া রাখবা, কোনো ভুল ত্রুটি করে খেয়াল রাখবা, বুঝবা বলে ইগুলোকে শয়তান আস। 2 নম্বরে থাকছে গিয়া বালা মানুষের লাগি শয়তান থাকে। বালা নমাজ পড়নেওয়ালা, পরেজগার, আলিম সাহেব, হাফিজ সাহেব, গ্রামের মুরব্বী, নমাজ পড়নেওয়ালা চাইব বালা মানুষ কিভাবে নষ্ট করা যায়, বরবাদ করা যায়। কারণ যারা একটু আউরি চলন এরার লগে শয়তান যাইতো না, কারণ তার তাবে বানাই লাইছে। সব সময় খেয়াল করবো, দেখি যান বালা একজনটা নষ্ট করা যায়নি। আর 3 নম্বরে চাইব স্বামী স্ত্রীর ফ্যামিলির মধ্যে শয়তান ঢুকিয়া ওয়াসওয়াসা দিয়া উভয়ের মধ্যে যাতে বিবাদ সৃষ্টি করা যায়। এর লাগি খুব কেয়ারফুল। বর্তমান সময়ে স্বামী স্ত্রীর বিভিন্ন জায়গায় ফসাদ দেখা যায়। আমার কষ্ট স্বামী স্ত্রী থেকেও সাবজেক্টও আইলাম। আল্লাহর বন্দেগান কোনো কোনো ফ্যামিলির মধ্যে পাওয়া যায় স্বামী এবং স্ত্রীর ঝগড়া কিতাব তাকিয়া বলে ফোন তাকিয়া, ফোন তাকি লাগি যায়। ফোন বুঝেছেন, স্বামীয়ে ফোন করলে স্ত্রী গরম হয়ে যায় গিয়া, আর স্ত্রীও ফোন করলে স্বামীও গরম হয়ে যায় গিয়া। ফোন এগুলো জরুরত নাই, কোন চায় জরুরত হইবা ঝগড়া লাগে এখানে, এটাও ঠিক আছে। আপনার বিশেষ করে এক গড় স্ত্রী হয়তো বুঝেন না, আউট নলেজ কম, স্ত্রীর কাছে আপনি আর কোনো ফোন করেন না জানি। কোনো মহিলা ইলা আসন হয়তো স্বামীয়ে একজন হঠাৎ মহিলার লাগি ফোনে কথা কইসন, তার মনটা বাড়ি হয়ে যাইতে পারি, হইতা পারেন আমার স্বামী আর একজন বিবাহ মনে হয় করিলাইত্রা। ইলা ডরাইব না যায়। ইলা যদি কোনো মহিলা বুঝেন না, তবে ইলা মহিলা হইতা না, স্বামীয়ে যদি ফ্রি মাইন্ডে যদি ফোন করেন, প্রয়োজনীয় 2-4 মাত মাতন, অসুবিধা নেই। আর স্বামী যদি গরো স্ত্রীর থাকা সত্ত্বেও যদি অধিক লুকাইয়া ফোন করেন, দেখাইয়াও ফোন করেন, একজন মহিলার লাগি হর হামেশা খালি যদি ফোন করেন, অবশ্যই গরো স্ত্রীর মধ্যে একটা সন্দেহ আই যাইব। স্ত্রীও যদি ওলা স্বামীর বাড়ি যাওয়ার পরে প্রয়োজনীয় তেন ফোনে কথা যদি হয়, আর যদি অন্য কোনো পুরুষের সঙ্গে যদি কথা বেশি করেন, স্বামী যদি সন্দেহ ঢুকি যায়, পরিবারের মধ্যে একটা অসুবিধা দেখা দিলায়। সন্দেহ জিনিসটা বড় ধরনের খারাপ, এটা সন্দেহ ঢুকায় শয়তানে। একবার আপনার আর তোমার ডুলাইবা আবো জাগা পুরা গরম হয়েছে না, বুঝাইছেন? একবার তুলা কষ্ট দিলাই জাগাও ইতরা না মহফিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দাগানের জন্য এই যে সন্দেহ যেটা আছে বড় মারাত্মক। এটার থাকি অনেক স্বামী স্ত্রীর ফ্যামিলির মধ্যে দেখা যায় বিবাদ দেখা দিলাই, ঝগড়া দেখা দেয়। এমন অবস্থায় পরবর্তীতে স্বামী চাইবা স্ত্রীরে লইয়া খাইতা নাই। আর কোনো সময় কোনো স্ত্রী স্বামীর বাড়ির থাকি বাবার বাড়ি গিয়া কইবা আমি এই বাড়ির মধ্যে যাইতাম নাই। যার জন্য বিশেষ করিয়া স্বামী স্ত্রী আসে বিবাহ হওয়ার পর তাকিয়া
বিবাহ খুব বিশেষ করিয়া খুব দেওয়ার জন্য বাবার উপরে দায়িত্ব, মার উপরে দায়িত্ব। রাসূলুল্লাহ ফরমায় প্রত্যেক গার্জেন টকলার জন্য নসিহত, তোমাদের উপযুক্ত ছেলে এবং মেয়ে হওয়ার পরে বিবাহ দিলাইও, দেরি করিও না, 1 নম্বর। আর 2 নম্বরে থাকছে মানুষ মরণের পরে বেশ দেরি করিও না, দফন করতে বেশ দেরি করিও না, দফন করিলাইও। দফন করতে বেশ দেরি করিও না, জলদি দফন করিলাইও। আর ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার লগে লগে বিবাহ দিলাইও, ই কামও দেরি না। এখন শরীয়তের বিধান বেশ দেরি হইতো না, ছেলে মেয়েদের বিবাহ দিলাইতাম। মেয়ে সন্তান অবশ্যই 18 বছর পূর্ণ না হইলে বিবাহ দেওয়ার মধ্যে একটা অসুবিধা দেখা দেয়। যেহেতু আমাদের ভারতবর্ষে একটা আইন করছে যে সরকারে, আইন আপনার মানা আমাদের লাগে অত্যন্ত দরকার মনে করে, কারণ আইনটা লঙ্ঘন করা বালা নাই। যার জন্য 18 বছর পূর্ণ যদি একটা মেয়ে সন্তানের হয়, তাহলে সেই মেয়ে সন্তানের জীবনে পড়িবার কিছু সুযোগ হইল। 18 বছর বয়সে মেয়েটার এইচএস পর্যন্ত ক্লিয়ার করতে পারলো। 18 হইলে হায়ার সেকেন্ডারি পাস করতে পারবো না? পারবো। আগে তো 15-16 তো বেজান বিবাহ দিছ না, ওই যে বিবাহ হইলে মাঝে মধ্যে। এখন অবশ্যই 18 আগে খাও বিবাহ হতে না। এখন ছেলে 18 বালিক হয়ে গেছে গিয়া, পূর্ণ বয়স হয়ে গেছে, বিবাহ দিলাইতানি বলে না, ছেলের তো 18 দেওয়া যায় না, কেন দেন না? শরীয়তে মানে দেন না। ও কারণে একজন ছেলে সন্তানে সমাজ কম সে নিজের হাতের কাজ বা ব্যবসা বাণিজ্য করিয়া নিজে একটা ইনকামের পথ যদি তার বাইর হয় না, তাহলে যেসায় কোনো সেই ছেলের সঙ্গে মেয়ে দিত নাই, কোনো ভালো ফ্যামিলির তাকি মেয়ে পাইতা নাই। এর লাগে ছেলে তার জীবনে ব্যবসা বাণিজ্য জড়িত বা হাতের কোনো কাজ, মিস্ত্রির কাজ, মেকানিক্যাল কাজ, ওয়ারিংয়ের কাজ, যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করিয়া হে নিজের ভাইয়ে দাঁড়াইত, তখন সেই ছেলেটার জন্য মানে উপযুক্ত সময় বিবাহ দেওয়া হয়। যার জন্য একটা ছেলে বিবাহ দিতে গিয়া মা বাবার জীবনে বড় আশা থাকে, আমার একটা ছেলে উপযুক্ত হয়েছে বিবাহ দিতে। মা বাবা চাইবে একটা সুন্দর মেয়ে, ভালো একটা মেয়ে ঘরের মধ্যে আনতাম। এর জন্য বিশেষ করিয়া একটা ছেলে বিবাহ দেওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটা ছেলে বিবাহ দেওয়ার সময় মা বাবায় কোন জিনিসটা চাইতা বলে, প্রথম পর্যায়ে মেয়ে যখন দেখা যাইবা মেয়েটার দিনদারি আসেনি, মেয়েটার মধ্যে চরিত্র বালা আসেনি, ওটা চাইয়া মেয়ে সন্তান হলরে মা বাবা নকাম। আর ছেলেওয়ালা ছেলেরে পছন্দ করতে গিয়া ছেলের মধ্যেও দিনদারি আছে, এটাও মা বাবা চাইতা। যার জন্য ছেলের অধিকার দিছে শরীয়তে। বলে কি, কোনো ছেলের বিবাহের সময় হয়ে গেছে গিয়া মা বাবায় প্রথমে গিয়া পাত্রী দেখছ, তারপরে ছেলেরে আবার ফাটাক্কা বলে সে দেখা যাও, যদি তার পছন্দ হয় তাহলে সে আনক, যদি ছেলে দেখিলায় বালা, নতুবা প্রথমে ছেলেরে দিলাক্কা সে নিজে দেখি আনক, আর কোনো অসুবিধা দেখা দিত নাই। অধিকার আছে, ছেলে দেখা যাও, মা বাবা ইজাজত দিতাম। মা বাবায় যদি আমরা থাকতে আবার কি, এটা ভুল করবা, আমরা থাকতে আবার কি, একবার তারে কইতা যাচাই করতাম, যদি সে কয় যদি জিম্মা দিলা বলে মা বাবা তাহা সত্ত্বেও আমি আর যাইয়ার না, মা বাবার সুন্দর বাধা নাই। আর যদি ছেলে দেখার যাইবার ইচ্ছুক, মা বাবার সুযোগ দিছেন না, একজন মেয়ে ঘরের মধ্যে আনছন, হয়তো ছেলেটার পুরাপুরি পছন্দ হইছে না, সে সারা জীবন কাটাইতো, সারা জীবন লইয়া খাইতো, মা বাবার কারণে সুযোগ পাইছে না, মাতিছে না, তার জীবনে একটা আক্ষেপ থাকবো। এর লাগে এই সুযোগটা মা বাবায় জীবনে দিতাম, শরীয়তের অধিকার আছে। দেখা যখন শেষ হয়ে গেল গিয়া, এখন দেখো কোন মহিলা বিবাহ করলে সওয়াব বেশ, ফায়দা বেশ, মহিলা কিলা ব্যবহার করতাম, কোন মহিলারে বিবাহ কিভাবে করতাম। আমরা দেশের মধ্যে কিছু মানুষে চাই খালি ধনী হইতো, ধনী কিছু লোক যায় গিয়া, ওলা না কিছু মানুষের দনের বা কিছু লোক যায় না, দনের বা লোক যায়, ধনী বিবাহ করলে সওয়াব বেশি নি, এটা কুরআনও আসেনি বলে জি না। ধনী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআনের মধ্যে কিছু কইছেন না, একমাত্র খান কইছেন আল্লাহর বান্দাগান, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন বলে, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। পুরুষদের রে
আল্লাহর যাতে হুকুম করছেন আদেশ করছেন বা তাদের এইভাবে অতটুক পর্যন্ত ইজাজত দিছেন প্রত্যেক পুরুষে 4টি বিবাহ করতে পারবো, একজন পুরুষে 4 জন মহিলা একই সঙ্গে রাখতে পারবো, তার লাগি জায়েজ আছে। এখান শুনিয়া আমরা সাইরো যাইতাম কিন্তু সারা জি না, কিন্তু শর্ত আছে। ও আয়াতর ব্যাখ্যাত বহুত আলোচনা কিছু তার নিয়ম আছে বলে একজন পুরুষে প্রথম বিবাহ করছেন, প্রথম বিবাহ করতে সময় আল্লাহর বান্দায় কি ধরনের মহিলা বিবাহ করছেন, কি ধরনের মহিলা বিবাহ করার তেন রাজি আসলাম। আবার আল্লাহর যাতে জানাইছেন বলে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লাহ তাআলু। আল্লাহ কইছেন তুমি যদি বিবাহ করো তে এতিম কোনো মহিলারে বিবাহ করিও, এতিম মহিলা বিবাহ করলে সওয়াব পাইবা, ফায়দামন্দ হইবা। এতিম মহিলারে যদি বিবাহ করো, বাবা নাই বেসাহারা মহিলা, এই মহিলা বিবাহ করলে জীবনে তুমি সুখী হইবা, যেহেতু মেয়েটার বাবা নাই, মেয়েটা স্বামীর লিয়া জীবনে নরম হইয়া খাইব, কোনো অসুবিধা হইতো না। জলদি মেয়েটা বড় আদর যত্ন করব, সেবা যত্ন করবো, এর লাগি যদি পারেন তাহলে এতিম মহিলা বিবাহ করেন। আর এটা যদি বিবাহ করার জন্য আও মা মালাকাত আইমানুকুম, তোমার এলাকাত থাকি একজন লন্ডি তুমি বিবাহ করিও, সব পাইবাই। এই লন্ডি দি মুরাদ সাধারণ কোনো মহিলা নাই, তোমার এলাকাত থাকিয়া, প্রতিবেশী থাকি, গোষ্ঠী থাকি, বালা পরিচয় থাকিয়া একজন মহিলা তুমি সাইয়া বিবাহ করিলিও, তুমি ফায়দামন্দ হইবাই। আল্লাহ কইতরা তুমি এলাকাত থাকি, তোমার গুরুত থাকি তুমি বিবাহ করিও, এর অর্থ কি জানেননি? গুরুত থাকলে মেয়েগুর চলা চরিত্র জানবা, বুঝবা, বালা করে খবর হইবা নানি, বিবাহ করবা। নতুন জায়গাত কোনো খবর পাইবা নি বলে জি না, ইলা বিবাহ যদি করো তে তুমি ফায়দামন্দ হইবাই। এতিম মহিলা বিবাহ করলে সওয়াবও পাইবে, ফায়দামন্দ হইবাই। এতিম আমরা হলে বিবাহ করতা নাই, কারণ কি যদি তখন মেয়ের বাবা নাই প্রায় দেখবা ছেলের বাবা কইবা নাই রে বিয়াই নাই রে বলে কিতাব বিয়াই আল্লাহ করতাম, পয়লা বাপে মারি দিলে ছেলে কইব নাই ইনু শ্বশুর নাই আর গিয়া কিতা করতাম, শ্বশুরই নাই আর কোনো মজাও নাই। বাবা নাই মানে এতিম নাই, ও মহিলা বিবাহ। আর সেও কইতে পারেন বাবা নাই ইনো মাল সামান ভাইমুনি বক্স পালং তো আর মিলতো নাই, বলে না কইছে বক্স পালং মিলতো নাই, ইনু আর না বা। যাই হোক আল্লাহর বন্দেগান লন্ডি খানে কইলা এলাকার মধ্যেও মহিলারে তুমি তার বিবাহ করিলাই, সব পাইবা, জানি শুনিয়া তুমি তার বিবাহ করবা। এই মহিলার থাকি জীবনে তুমি তার ফায়দামন্দ হইবা। 4 জন মহিলার আদেশ করা হয়েছে বলে এখানে প্রথম বিবাহ করছর, বিবাহ করার পরে স্ত্রী অধিক বেমারি হয়ে গেছেন গিয়া, অসুস্থ, আপনার ঘর চলেন না, কোনো আপনার ঘরের মধ্যে আপনার খায় খাজ মতন না, ঘর চলেন না, আপনি ঘর স্ত্রীরে হইয়া ইজাজত লইয়া আরেকটি বিবাহ করন। পাইলা 2 বিবাহ হয়েছে, বাইরে গেছেন এক জায়গায় বিশেষ কারণে ব্যবসা বাণিজ্য লাগিয়া বনিজ গেছেন, বাড়ির সব সময় আসা সম্ভব হয় না, আপনার প্রয়োজন, আপনি যদি পারেন ঘর স্ত্রী হলে মানন, আর আপনার যদি ইনকাম যদিও তাকে আপনি বরণ পোষণ করিয়া যাইতে পারবা। ও বিবাহ 4 জন যদি বিবাহ করেন 4টি ঘর লাগবো, 4টি আলাদা সব কিছু লাগবো। যদি কোনো পুরুষের সব কিছু রেডি করতে পারেন তাহলে তার বিবাহ করতে পারবা, নতুবা না। আর কইত্রা আবার আল্লাহর যাতে কইত্রা বলে কিতাম ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা। 4 বিবাহ কথা কইছো। আবার কইত্রা ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, যদি তোরা সাউন্ড বক্স কমাই না বড়িয়া ইশারা কমা, যদি বুঝবাই না আপনি বিবাহ 4টা বা 3টা হইলে অসুবিধা হইব, ডরাইন, তাহলে ফাওয়াহিদা, এক বিবাহ করো, আর বিবাহ যাইও না। এক বিবাহ করো, একটা কি আর বিবাহের মধ্যে যাইও না, আপনার জীবনের মধ্যে কি হইব বলে ক্ষতি হইব। এখন যাই না আপনি বিবাহ করিলাইছেন, আপনার বিবাহ করার পরে আপনার উপরে কিছু হক আই গেছে, বিবাহ করার উপরে কিছু হক আই গেছে গিয়া। কিতা হক আইছে? আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ইয়া আইয়ুহান নাস, ও বান্দাগণ তুমি তান ভয় করো ডরাও। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি তান ও রবরে ও আল্লাহরে ডরাও যে আল্লাহ তোমারে সৃষ্টি করছেন, যে আল্লাহর যাতে তোমারে সৃষ্টি করছেন। সর্বপ্রথমে আদমরে সৃষ্টি করছেন একজন রে, আদম পরে মা হাওয়ারে সৃষ্টি করছেন। আর সে আদম এবং হাওয়া উভয় তাকি আল্লাহ রিজালান কাসীরান ওয়া নিসাআ বেশিমার সন্তান দান করছেন। এর জন্য কিতাব দেখলাম মা হাওয়ার পেটত তাকি আল্লাহ 120 জন আওলাদ দান করছেন। ও আল্লাহ কি তুমি ডরাও। এই ডরের কথা খেনে বিবাহের সময় খুতবা পড়া সুন্নত, এই সময় খেনে কয় ও কারণে শুনানি হয় আগে তুমি সিলাই একা, তোমার উপরে কোনো বোঝা আসলো না, দায়িত্ব আসলো না। এখন তোমার উপরে দায়িত্ব আইছে রে বান্দা, তুমি একটু চিন্তা করো। আগে তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না, কোনো জিম্মা আসলো না, ফরর মেয়ে ঘরের মধ্যে আনছো, আনার পরে এখন তোমার উপরে দায়িত্ব আই গেছে গিয়া, এখন তোমার উপরে দায়িত্ব আইছে। এখন 2 নম্বরে আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা। ও বান্দাগণ তোমাদের জন্য হালাল নাই তুমি তান জোর জবরদস্তি করিয়া কখনো তুমি তান বিবাহ করিও না। জোর জবরদস্তি করিয়া বিবাহ জায়েজ না। জোর জবরদস্তি কিতা বলে দরিয়া টানিয়া নেওয়া নি, বলে জি না, জোর জবরদস্তি ওটার এখন দেখকা লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা, তোমাদের জন্য হালাল নাই মহিলাগুলোরে জোর করিয়া নেওয়া। এই আয়াত নাজিল হইছে আরব দেশে মক্কা নগরে। এমন একটা প্রথা আসলো, রেওয়াজ আসলো, কোনো বিবাহিতা মহিলাগুলোর স্বামী হঠাৎ মারা যায়, ইলা মারা যান কিনা 2 বছর 3 বছর পূর্ণ হইল বিবাহের, তারপরে একজন স্বামী মারা গেছেন, এই মহিলারে ইদ্যত না করলে বিবাহ হয় না। কিন্তু আরবর প্রথা রেওয়াজ আসলো যে আগে মানে গিয়া গার মধ্যে একটা চাদর জড়াইয়া দিবা, এন বুকিং করিলাইলা এই মহিলারে তাই বিবাহ করতা। এর লাগি আরব একটা রেওয়াজ আসলো, কোন স্বামী মারা গেলে সারা আগে খালি মরা বাড়ি চাদর লইয়া দৌড়াইতা। এগুলো রেওয়াজ থাকলে আমরা রোল হইল নাই বলছে যেমনি শুনলো আরে মসজিদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না, ইবার শুনবার শোনা মাত্র খালি চাদর লিয়ে হবাড়ি দৌড়াইলা অমুকর বিবি আমি খাইমু বলা বলছে। এটা একটা অসুন্দর দেখা দিল নানি। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে লেখন সারা রুমাল লিয়ে চাদর লিয়ে গিয়েছে আগে দিতে যেন আগে দিলে আমি 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 ও তাই রাজি এই নল আচ্ছা তুমি আগে দিছো তুমি ভাই ভাই ও যেন বিবাহ করা জোর করিয়া এইটা বন্ধ হয়ে গেল। আয়াত নাজিল হইল লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নাই আন তারিসুন নিসাআ কারহা, এই অবস্থাতে তুমি তানে বিবাহ করিও না। আল্লাহর বান্দাগান ইলা কখনো আমরা বিবাহ যাইতাম না। একজন মহিলার স্বামী যদি মারা যায় ইদ্যত পুরো হইতো 4 মাস 10 দিন, তারপরে মহিলার কাছ থেকে ইজাজত লইতা তখন মহিলারে যদি মানিয়া নেন তাহলে মহিলারে বিবাহ করতে পারবা, নতুবা না। আর কোনো জায়গা সোশ্যাল মিডিয়াত দেখা যায় দুঃখ লাগে, কোনো সময় লজ্জাজনক ব্যাপার আমাদের দেশে আসন কোনো জায়গা শোনা যায় খবর প্রকাশ বিবাহিত মহিলা হল বাড়ির মধ্যে আসন আর স্বামী আসন বিদেশে প্রবাসে, ও স্বামী বিদেশ থাকছন আর গরস্তিরে অন্য কোনো পুরুষে আবার না কইয়া লইয়া যাইত্রা গিয়া। এটার কি আপনার একটা ইসলাম ধর্মর সমাজের ক্ষতিও নিনা না, ক্ষতিওর সরম নানি সঞ্চায়, খুব নিন্দনীয় কাজ নানি, খুব খারাপ কাজ। যার জন্য বিশেষ করিয়া আমরা প্রবাসী বাইন যারা আছেন প্রবাসে স্ত্রী বাড়ির মধ্যে রাখিয়া গেছেন আমানত হিসাবে, গড় স্ত্রী এইখান বুঝতা। কিন্তু আল্লাহর বান্দাগান জানিয়া রাখো দূর দেশে বেশি দূরে যদি যান তাহলে স্বামী হলে স্ত্রীর সান্ত্বনা দিয়া যাইতা পারেন যদি যাকা, নতুবা না। কারণ মহিলাদের হক আছে। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যখন তান খলিফাতুল মুসলিমিন ছিলাম, রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার বেলায় দেখছেন একজন মহিলা গালের মধ্যে হাত দিয়া খুব চিন্তাত অবস্থায়। মা গো তুমি এত কেন চিন্তার সম্মুখীন? মহিলা তখন উত্তর দেন বলে না আমার স্বামী তো ঘরের মধ্যে নাই,
বলে স্বামী কয় বলে দূর দেশে গেছেন। বলে মা গো একটা জিনিস জানতে চাই, তুমি যেহেতু একজন মহিলা আমি একজন পুরুষ, তুমি তার মহিলা হল স্বামী ছাড়া কতদিন পর্যন্ত থাকতাই পারো? বলে 6 মাস পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করি, আমরা থাকতাম পারি। আল্লাহ মহিলাদের 6 মাস পর্যন্ত সেই সবরের ধৈর্যর তৌফিক দিছেন। এর জন্য বিদেশ বাড়ি যদি যায়, কোনো পুরুষ মেঘালয় চেন্নাই বেঙ্গালুরু যে কোনো জায়গার মধ্যে যাক, কোনো বাধা নাই। বিদেশে না গেলে তো রুজি রোজগার না হইলে খাইবা কিলা চলবা কিলা, যাইতা কোনো জাক্কা বাধা নাই। মহিলায় ঘরের মধ্যে আসন, কিন্তু মহিলাদের বুঝাই যাইতার মহিলা হলে কোনো দিন স্বামী হলের জমিন লজ্জিত করতা না। আর আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে পাওয়া যায়, শোনা যায় হঠাৎ এইরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আল্লাহ আগে দিয়ে এইরকম আর ঘটনা গান ঘটক না, কেউ এই ধরনের বুড়া কাজের মধ্যে যাক্কা না। দেশের মধ্যে কত মহিলা হল পড়িয়া রয়েছেন, মহিলা একজন যাচাই করিয়া আপনি বিবাহ করেন, আর এক বিবাহিতা মহিলার এখানে আপনি বিবাহ বিশেষ করিয়া লোক দেখাইয়া স্বামীর হাত থাকি আপনি চিনাইয়া নিদ্রা। এই মহিলা নিয়ে জীবনে সুখী হয়ে যাবেনি বলে না, স্বামীর সারা জীবন একটা বদ্ধ আপনার উপরে থাকবো, আর সারা জীবন মানুষের কাছে আপনার শর্মিন্দা থাকবা। কোন আওলা দখল যদি পাইন মানুষে সেই আওলা দগুন পাওয়ার পরে তারারে মানুষে শরম দিবা। হইবারে বা তোমরার মা ওটা কি ওলা আইছে হইবার না নাই তা শূন্য ইয়ারলে মানছি। তোমরার মা ওলা আইসন হলা আইসন, তোমরার বাপে ওলা আনছো। ইটা বাচ্চানতে কোনোদিন মুখ তুলে আমার এই রাস্তার মধ্যে আটিতে পারতা নাই, কোনোদিন মহল্লা তো মাতিতে পারতা নাই। এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে জীবনে বড় ধরনের দাগ, এই ধরনের দাগ ফেলাইতাম না। পরের মেয়ের প্রতি আমরা বুড়া নিয়তে লক্ষ্য খান্তা করার যাইতাম না। অবিবাহিত পুরুষ যুবক, তুমি একজন অবিবাহিত মহিলার বিবাহ করতে চাও, বিবাহ করো, কোনো অসুবিধা নাই। যদিও বিবাহিত যদি মহিলা বিবাহ করো সব পাইবাই, এতিম মহিলা যদি বিবাহ করতে চাও সব পাইবা করো। প্রতিবেশী তোমার গোষ্ঠী গাড়ার থাকি আত্মীয় স্বজন থাকি বিবাহ করতে চাও করো, সব বেশি পাইবাই, ফায়দা মন্দইবা বাধা নাই। বিবাহিতা মহিলা বিবাহ করতে পারবা, স্বামী মারা গেছেন কিংবা তো কোনো স্বামী তালাক দিলাইছেন, একবারে পুরা তালাক ওয়াকে হয়ে গেছে গিয়া, এই মহিলা তুমি বিবাহ করো, কোনো বাধা নাই রে বান্দা, যাইজ আছে। বিবাহ করার পরে আপনার আমার উপরে একটা দায়িত্ব আইলো, আল্লাহ এখন বান্দা তুমি 1 নম্বরে বরণ পোষণ করিয়া যাইতে লাগবে, এটা স্বামীর উপরে হক। 2 নম্বরে স্বামীর দায়িত্ব হইল গরস্তিরে মানে পর্দার ভিতরে রাখা, এটা দায়িত্ব হইল স্বামী হলর স্ত্রীর পর্দার ভিতরে রাখতা, ঘরের মধ্যে রাখতা। কারণ আরব দেশের মধ্যে এই অবস্থা আসলো, জাহিলিয়তের যে যুগ আসলো, সেই যুগের মধ্যে মহিলারা মানে বাজারাট করতা, অধিক বাজার ওপেনলি চলতা, পুরুষ লাগতো না, কোনো মানুষ লগে লাগতো না, ওপেনলি আরব দেশের মধ্যে মানুষ খালি মহিলা হল চলতা, দিনও চলতা রাইতো চলতা। নবীজি আসার পরে দেখলা এই অবস্থা, আরবর বেহাল অবস্থা। আরব ওলা আসলো, কোনো মেয়ের বাবার কোনো সম্মান মর্যাদা ছিল না, মেয়েদের কোনো সম্মান ছিল না। আমার নবী আসার পরে মেয়েদের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিলাইলা। রাসূলুল্লাহ জানাইলা, কোনো ঘরে যদি একটা কন্যা সন্তান যদি জন্ম নিয়া থাকে, জানিয়া রাখবা সেই মেয়ের বাবা একটা জান্নাতের মালিক হয়ে গেছেন গিয়া। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ 60টা কন্যা সন্তান পাইল 60টা জান্নাতের মালিক হইবনি? বলে হ্যাঁ, 60টা জান্নাতের মালিক হইবা সেই বাবা। এরপরে রাসূলুল্লাহ ফরমায়, মেয়ের বাবার সম্মান কতটুক মর্যাদা? আল্লাহ রাসূল ফরমান, যে মেয়েটারে ফালিয়া লালন পালন করিয়া বড় করলা, আর মেয়েটারে যদি বালা আদর্শবান বানাইয়া দিনদার একটা ছেলে দেখিয়া ছেলের কাছে যদি মেয়েটা বিবাহ দেয়, তাহলে এই মেয়েটা যদি স্বামীর ঘরে গিয়া স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করিয়া জীবনটা কাটাইয়া যদি যায়, আমি রাসূলুল্লাহ সেই মেয়ের বাবারে জানাইয়া দিয়া কিয়ামতের দিন জান্নাত একবারে আমার পাশাপাশি তাদের স্থান হইব। সুবহানাল্লাহ। যদি মেয়ের মতো সাজাইয়া তুলতে পারেন, মেয়েরে যদি ভালো আদর্শবান বানায় আর ভালো দিনদার ছেলে সে যদি বিবাহ দিতে পারেন। কারণ রাসূলুল্লাহর মেয়ে ফাতিমা আরব দেশের মধ্যে বিভিন্ন জায়গার থেকে বিবাহের প্রোগ্রাম আসলো, রাসূলুল্লাহ তেন বিবাহ দেন না। সর্বশেষে গরিব সাহাবী আলী, যার ঘরের মধ্যে ভালো একটা বিছনাও নাই, দ্বিতীয় খাবার তেমনও নাই, রাসূলুল্লাহ হযরতে ফাতিমার আলীর সঙ্গে বিবাহ দিলা। কারণটা কি? আলী একজন বড় পরহেজগার ব্যক্তি আসলা, বড় দিনদার মানুষ আসলা।
হজরতে আলী নমাজ পড়িতে সময় তার শরীরে কম্পন শুরু হইতো। আলীরে প্রশ্ন করা হইল, আলী তুমি নমাজ পড়তে সময় তোমার শরীরে কেন বেশি খাফে খোসায়? হজরতে আলী ফরমায়, নমাজ পড়িতে সময় ও কারণে আমার শরীরে কম্পন শুরু হয়। আমি আল্লাহর জাতর ডর অতটুক ভিতরে ঢুকে হয়তো আমার জীবনের শেষ নমাজ হয়ে যাইতে পারে। আর আমি নমাজ পড়ি আর নমাজের দ্বারা কি আমি জান্নাত পাই? আর যদি নমাজ পড়ি আর কামও লাগে না, আর জান্নাত যদি কিয়ামতের দিন পাই না। তাই এই কারণে আমি হযরতে আলীর নমাজ পড়িতে সময় এত ইতমিনানের সহিত আল্লাহর জাতরে ডরাইয়া আমি খুব বেশি নমাজ খানাইতা পড়ি। সুবহানাল্লাহ। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী লেখছেন হযরতে আলীর নমাজের বর্ণনা। আরেক সাহাবীর